ভালো স্বামী কিংবা স্বামীর ভালোবাসা পাওয়া কম বেশি প্রায় সব মেয়ের কপালেই জুটে, কিন্তু ভালো একটি পরিবার পাওয়া, ভালো শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে সেদিক থেকে দিয়েছেন। ভালো একটা পরিবার পেয়েছি, ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি, সেজন্য শুকরিয়া। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আপনাদের ভাইয়া যেহেতু পরোটা পছন্দ করে না, তাই আর কি রুটি বানিয়ে নিচ্ছি। আর আমার রুটি কেন যেন ক্যামেরার সামনে আসলেই এরকম তালবাহানা শুরু করে, গোল হতে চায় না। আমি যেগুলো অফ ক্যামেরায় বেলে নিই ওগুলো কিন্তু সুন্দর হয়, গোল হয়। আর এই যে এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি, খাসির মাংস দিয়ে আর কি বুটের ডাল রান্না করব, এটাও কষিয়ে নিচ্ছি। আর আমার বাসায় কেউ আসলে আমার কেন যেন এই বুটের ডালটা রান্না করতে ভালো লাগে। তো আমি মনে করি যে বুটের ডাল রান্না করব, পরোটা বা রুটি যেটাই হোক সাথে থাকবে। কিন্তু আমাদের বাসায় যেহেতু কেউ পরোটা পছন্দ করে না, আপনাদের ভাইয়াও পছন্দ করে না, এমনকি আমার শ্বশুরও পছন্দ করে না, তাই আর কি রুটি বানালাম, পরোটা বানাতে পারিনি। এ তো যাই হোক, রান্না করে নিচ্ছি, কিন্তু এরপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছি। এই যে দেখেন, নাস্তা করে আমার শ্বশুর বাজারে গিয়েছিল, কিন্তু উনি যে বাজারে যাচ্ছেন এটা কিন্তু আমরা কেউ জানতাম না। আমরা মনে করেছিলাম হয়তো এমনি একটু বাইরে ঘুরতে যাচ্ছেন। তো বাজারে গিয়ে তিনি এত একটা ইলিশ মাছ, গলদা চিংড়ি, রোস্টের মুরগি এগুলো সব নিয়ে এসেছেন। কিন্তু সমস্যা যেটা হয়েছে, আপনাদের ভাইয়াও কিন্তু এগুলো এনেছেন। রোস্টের মুরগি, গরুর মাংস, ডিম পাড়া মুরগি এগুলো আমাকে গতকাল দিয়ে গিয়েছিল, যেন বারবার বাজারে যেতে না হয়, এজন্য আর কি একবার কিনেছেন। তো আমি তো রাগ করছিলাম আব্বুর সাথে যে আমার ফ্রিজে তো সব কিছু আছে, আপনি কেন আনতে গেলেন? তো উনি বলল যে ফ্রিজে যেটা আছে ওটা ফ্রিজে রেখে দাও আর টাটকাগুলোই রান্না করো। তো এই জন্য আর কি এগুলোই রান্না করছি। আমার দুই আম্মু মিলে কেটে দিয়েছেন। আর আমার শ্বশুর আব্বু যে শুধু আমাদের বাসায় এসে এমন করেছেন এটা কিন্তু না, আমার শ্বশুর আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, তার মানসিকতা খুবই ভালো, তিনি খুবই নীতিবান আর কি, কাউকে ঠকান না, সবাইকে সমানভাবে ট্রিট করেন। তো এই যে দেখছেন আমাদের বাসায় এসে বাজার করেছে, তিনি কিন্তু শুধু আমাদের বাসায় এসে বাজার করেছে এমন না, এছাড়াও আরও তার অন্য ছেলেদের বাসায় যখন গিয়েছে তখনও নিজের ইচ্ছা মতো বাজার করেছে, যখন যা ইচ্ছা হয়েছে এনেছে, ওগুলো আর কি রান্না করা হয়েছে। তো আমাদের বাসায়ও তার ব্যতিক্রম হয়নি। তো ওনার কথা হলো যে আমি আমার ছেলের বাসায় এসেছি তো কি হয়েছে, আমার ছেলের টাকায় কেন আমার বসে বসে খেতে হবে, আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকু করবো, বাজার করে এনে দিব। তো উনি এমনই, উনি কখনো তার ছেলেদের থেকে একটা টাকাও নেন না, বরঞ্চ তিনি আরও আমাদেরকে দেন। উনি আর কি এমন। তো আমাদের বিয়ের আগে, আপনাদের ভাইয়া যখন আর কি সিঙ্গেল ছিল, তখন বিয়ের আগে থেকে তার মোটামুটি কিছু ইনকাম ছিল, এজন্য আর কি উনি আমার শ্বশুরের থেকে তেমন একটা হাত খরচ নিত না, যেহেতু তার সেটা দিয়ে হয়ে যেত। তো আমার শ্বশুর তো এই নিয়ে খুবই দুঃখ প্রকাশ করতো আমার শাশুড়ির কাছে। তো বলতো যে ওর কি হয়েছে, রাগ করেছে নাকি, আমার থেকে দেখি হাত খরচ নেয় না, তো এইসব বলতো। তো আমার হাজব্যান্ড আবার বলতো যে না, আমার কাছে তো টাকা আছে এজন্যই নেই না। তো এটা নিয়েও তার সমস্যা ছিল যে কেন তার টাকা নেওয়া হয় না। আসলে উনি এমনই, আলহামদুলিল্লাহ। আপনারা আবার ভাববেন না এত কিছু করে বলেই ভালো বলছি, আসলে ভালোবাসে বলেই এত কিছু করে। যদি উনি আমাদের ভালো না বাসতো তাহলে তো এত কিছু কখনোই করতো না, তাই না? উনি ভালোবাসে বলেই নির্দ্বিধায়, একদম মনে হিংসা ছাড়া এগুলো আমাদের জন্য করতে পারে, আলহামদুলিল্লাহ। আর একতরফা ভালোবাসায় কখনো সম্পর্ক ঠিক থাকে না, অপর দিকের মানুষটারও ঠিক থাকতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরাও আমাদের জায়গা থেকে ঠিক আছি। তো এই যে দেখছেন, বকবক করতে করতে কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে গিয়েছে, আর এখানে আমি রোস্টটাও ভেজে নিচ্ছি। আমার শ্বশুর কিন্তু খুব ভালো রান্না পারে জানেন, আমি কিন্তু আমার বেশিরভাগ রান্নায় আমার শ্বশুরের থেকে শিখেছি, শাশুড়ির থেকে যেমন তেমন, আমার শ্বশুরের থেকেই বেশি শিখেছি। এই যে এই রোস্ট রান্নাটাও কিন্তু আমি আমার শ্বশুরের থেকেই শিখেছি। এমনকি উনি বিয়ে বাড়ি স্টাইলে গরুর মাংস রান্না করতে পারেন, এটা যে এত মজা হয়। এর আগে একবার বাড়িতে গিয়েছিলাম, তখন আর কি ওনার থেকে আমি ওই রান্নাটা শিখেছিলাম, তো ওটাও পারি। এই তো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, রোস্টের মশলা দিয়ে দিলাম। তো রোস্টের মশলা কিছুক্ষণ কষিয়ে তারপর মনে হলো যে একটু কম হয়েছে, তাই আর কি আবার দিয়ে দিলাম। এখন একটু পেস্ট বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন হচ্ছে একটু তেজপাতা কেটে দিচ্ছি, আর এখানে এখন দিয়ে দিব বাদাম পেস্ট করে রেখেছিলাম যেটা, ওইটা আর কি, কাঠবাদাম আর কাজু বাদাম, আর এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আর কি হচ্ছে তেলটা ছেড়ে দিবে, বাদামের যে একটা তেল আছে ওটা। আর আমার মনে হয় রোস্টের রান্না সবাই পারে, বিস্তারিত কি বলবো আর। এই যে এখানে কিছু দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমার মনে হয় দুধ দিয়ে রোস্ট রান্না করলে আসলে কালারটা অনেক সুন্দর হয় এবং টেস্টটাও অনেকটা ভালো আসে। তো যাই হোক, এই যে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, যখন তেল ছেড়ে দিয়েছে রোস্ট পিসগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু পরে আরও দুধ অ্যাড করেছিলাম, ওগুলো স্কিপ হয়ে গিয়েছে। এই যে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর কি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। নিজের রান্না যখন পারফেক্ট হয় তখন যে কি আনন্দ লাগে, তাই না? আমার তো খুব আনন্দ লাগছিল।
কিন্তু সেই সাথে দেখেন আমার রান্নাঘরটার কি পরিমাণে অবস্থা হয়েছে, তেল চিটচিটে ভাব হয়ে পুরা একদম অবস্থা খারাপ। এগুলো আগে ক্লিন করব, তারপর আমি আবার রান্না বসাবো। এই যে আগে পোলাও চাউলটা ভেজে নিচ্ছি, পোলাওটা বসিয়ে দিয়ে তারপর আর কি সবকিছু ক্লিন করব। আর আমাদের বাসার মানুষ যেহেতু তেল জাতীয় খাবারটাকে একটু অ্যাভয়েড করে, তাই আর কি সাদা ভাত রান্না করেছিলাম, আর সাথে তো ডাউল আছেই, যেহেতু সাদা ভাত রান্না করেছি। আর এই যে দেখেন আমার রান্নাঘরটা একটু দেখার মতো হয়েছে, কি অবস্থা হয়েছে পড়েছিল, ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখেন এখানে পোলাওটাও হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পারছেন, অনেক ঝরঝরে হয়েছে। এই তো আমার সব রান্নাবান্না শেষ, আমি সব কিছু এখানে নিয়ে এসেছি। এই প্রথম আমার রান্না আর কি ওনারা এইভাবে খাচ্ছেন, এর আগে খেয়েছেন কিন্তু এইভাবে এতগুলো রান্না একসাথে খায়নি কখনো। তো যাই হোক, আমার আম্মু, আমার শাশুড়ি আম্মু এবং শ্বশুর আব্বু ছিল, কিন্তু আমার আব্বুকে খুব মিস করছিলাম, তিনি থাকলে আর কি পূর্ণ হয়ে যেত। যাই হোক, আব্বু আসতে পারেনি, আব্বুর ব্যস্ততা ছিল। তো আমার শ্বশুর আমার হাতে রান্না খেয়ে আর কি বলছিল যে এই মেয়েটাকে যেদিন বাড়ির বউ করে নিয়ে আসি, তখন ওর বাপ চাচারা বলে দিয়েছিল যে আমাদের মেয়ে কিন্তু এক প্লেট ভাত বেড়েও খেতে পারে না, ওর নানি খাইয়ে দেয়। আর সেই মেয়েটা এখন নাকি এত কিছু রান্না করতে পারে আর এত মজা হয়, আলহামদুলিল্লাহ। আর এত প্রশংসা পাওয়ার পরে কার না ভালো লাগে বলেন, আমার তো খুব আনন্দ লাগছিল। যাই হোক, এই যে খেয়ে নিচ্ছি, দুপুরে খাওয়া শেষ করলাম মাত্রই, তার 15 মিনিট পরে এই যে এখানে আমি চটপটির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আর কি আমি খুব তাড়াতাড়ি করছিলাম, যেহেতু আমার শ্বশুর একটু বাইরে যাবেন, তার আগেই চাচ্ছিলাম ওনাকে দিতে। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, শশা কুচি, ডিম এগুলো দিয়ে আর কি মিক্সড করে নিচ্ছি। আর এখানে চটপটি মশলা দিয়ে দিলাম রেডিমেড, আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে বিট লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমার শ্বশুর বাইরে যাবেন, আমি খুব তাড়াতাড়ি করছিলাম, ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, এই যে রেডি, উপরে একটু ডিম করে দিলাম। তো এই যে দেখেন আমার শ্বশুর বাইরে গিয়েছিল, আবার আসার সময় পেয়ারা নিয়ে এসেছে। তো উনি এমনই করে। যাই হোক আপুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।